মৌলিক অধিকার। এক নাম্বার হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা মৌলিক চাহিদা পালন করার জন্য অনেক সময় দেখা যায় নেতা কর্মীরা এরকম স্টেজের মধ্যে উঠে লম্বা লম্বা বক্তৃতা দেয়, ঠিক কিনা? স্টেজে উঠে বলে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সমস্ত চাহিদা তোমাদের আমি আল্লাহ পাক মিটিয়ে দিব। অনেক বক্তব্য, লম্বা লম্বা বক্তব্য আমরা শুনি, কিন্তু এরপরেও মানুষের মধ্যে খাদ্যের সংকট আছে না নাই? পৃথিবীর মধ্যে খাদ্যের অভাবে মানুষ মারা যায়, এরকম দৃশ্য আমাদের চোখে পড়ে কি পড়ে না? অনেক রাষ্ট্র আছে খাদ্যের অভাবে মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারো, তোমার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলো আমি আল্লাহ পাক পূরণ করে দেব। সূরা বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণী বেশি দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। শুধু স্থলভাগেই নয়, জলভাগের দিকে আপনি নজর করেন, সমুদ্রের মধ্যে সব চাইতে বড় প্রাণী যেটা, সেটা হলো নীলতিমি। নীলতিমি প্রত্যেক দিন তার বাচ্চাকে যেই পরিমাণ দুধ পান করায় তার পরিমাণ হচ্ছে 50 থেকে 60 মণ, সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা প্রাণীর বর্ণনা দিলাম। নীলতিমি যদি প্রত্যেক দিন বাচ্চাকে 50 থেকে 60 মণ দুধ পান করাতে পারে, জলভাগে অনেক প্রাণী আল্লাহ পাক দিয়েছেন, স্থলভাগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী দিয়েছেন। তাহলে সেই প্রাণীর মধ্যে কোনোদিন কি খাদ্যের মিছিল হয়েছে? কোনোদিন তাদের খাদ্য নিয়ে মিছিল হলো না, কোনোদিন তাদের খাদ্যের মধ্যে সংকট পড়লো না, তাদের খাদ্যের কোনো গোদাম নাই। কিন্তু দেখা যায় আমার দেশে মানুষের মধ্যে মাঝে মাঝে সংকট লেগে যায়, ঠিক কিনা বলেন? মানুষের মধ্যে খাদ্যের সংকট লেগে যায়, কিন্তু প্রাণীর মধ্যে খাদ্যের কোনো সংকট নাই। আল্লাহ পাক সুন্দর করে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর খাদ্যের দায়িত্ব, রিজিকের দায়িত্ব দুনিয়ার কাউকে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত প্রাণীর খাদ্যের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। তাদের মধ্যে খাদ্যের গোদাম নাই, এরপরেও তাদের খাদ্যের সংকট নাই। কিন্তু আমাদের মানুষের মধ্যে খাদ্যের গোদাম রয়েছে। আপনি সিরাজগঞ্জের মোড়ে চলে যাবেন, খাদ্যের গোদাম দেখবেন। বগুড়ার মোড়ে চলে যাবেন, খাদ্যের গোদাম আছে। সেই জয়পুরহাটের মোড়ে চলে যাবেন, খাদ্যের গোদাম আছে। খাদ্যের গোদাম থাকার পরেও এরপরেও দেখা যায় মাঝে মাঝে মানুষের মধ্যে খাদ্যের সংকট লেগে যায়, ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন চাউলের দাম আকাশচুম্বী বেড়ে যাচ্ছে। চাউলের দাম বেড়ে যাচ্ছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু চাউলের দাম যদি এত বেড়ে যায় মানুষের মধ্যে দেখা যায় কিনতে তাদের কষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? কিন্তু এই খাদ্যের সংকট সৃষ্টি করছে কে? মানুষ না আল্লাহ? খাদ্যের সংকট আল্লাহ সৃষ্টি করছে, খাদ্যের সংকট সৃষ্টি করে কে? মানুষ সৃষ্টি করে। কিন্তু আল্লাহ পাক সুন্দর করে ঘোষণা দিয়েছেন, বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ পাকের ইবাদত করতে পারো, আনুগত্য করতে পারো, তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আফসোস লাগে আমার দেশে বিগত 5 থেকে 10 বছরের মধ্যে যেই পরিমাণ অর্থ দেশ থেকে বিদেশে পাচার হয়েছে, পত্রিকার রিপোর্ট এসেছিল যেই পরিমাণ অর্থ আমাদের দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়েছে তা এই দেশের 2 বছরের বাজেট ছিল। কয় বছরের বাজেট? এটা কিন্তু আমার বানানো কথা নয়, পত্রিকার মধ্যে রিপোর্ট চলে এসেছিল যেই পরিমাণ অর্থ আমার দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এটা 2 বছরের বাজেট ছিল। কথা কি বোঝা যায়? তাহলে যেই মানুষ দেশের টাকা বিদেশে পাচার করে সে কি দেশের মানুষের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। যে মানুষ দেশের টাকা বিদেশে পাচার করে উচিত ছিল তার হাত কেটে দেওয়া, ঠিক কিনা বলেন? উচিত ছিল তার হাত কেটে দেওয়া। কিন্তু আমার দেশে কলম চোরের কোনো বিচার হয় না, দেখবেন জুতা চোরের বিচার হয়ে যায়, ঠিক কিনা?
যেই লোকটা অভাবে চুরি করে সেটা হচ্ছে অভাব, খাদ্যের অভাবে চুরি করে সে হচ্ছে অভাবী চোর। কিন্তু ইসলাম বলেছে স্বভাবী চোরের হাত কেটে দাও, ঠিক কি না? আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তুমি যদি আমি আল্লাহ পাকের আনুগত্য সুন্দর করে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি তুমি পরামর্শ নিতে পারো, তাহলে তোমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এই মৌলিক চাহিদাগুলো আমি আল্লাহ পূরণ করে দিব।